আমি একটা মেয়েকে অনেক ভালোবাসতাম, মেয়েটাও আমাকে অনেক ভালোবাসত, কিন্তু মেয়েটা আমার কাছে না বলে পরিবারের ইচ্ছাতে বিয়ে করে ফেলেছে। আমি মেয়েটাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসতাম। এখন আমি মানসিক দিক থেকে অনেক কষ্টে আছি এবং আমি অনেক কষ্ট পাচ্ছি। এখন আমি অনেক ভেবে চিন্তায় পড়ে গিয়েছি এবং কোনো কিছু ঠিক করে চিন্তা করতে পারছি না। এখন আমার কি করা উচিত? আচ্ছা, এটা যুবক অনেক কষ্ট নিয়ে প্রশ্ন করেছে। আসলে মেয়েদের ভিতরে বেশিরভাগ মেয়েরা আজকাল বেঈমান দ্বারা ভরে গিয়েছে। সবাই না, নট এভরিওয়ান, সাম পিপল। কারণ তোমরা যদি সবাইকে এভরিওয়ান করে দাও, মেয়েরা আমাকে গালি দিয়ে একদম ব্যাকা করে ফেলে দেবে। সব মেয়ে একরকম নয়। এখন যুবক যেহেতু প্রশ্ন করেছে, উত্তর দেওয়ার দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই? আমরা কিন্তু পরিপূর্ণ তাফসিরের চ্যাপ্টার নিয়ে কথা বলেছি, এখন জাস্ট প্রশ্ন উত্তরে আছি। অতএব কেউ বাজে মন্তব্য করবার ট্রাই করবেন না। আমার কথা যুবকের জন্য এক নাম্বার, যে চলে গিয়েছে সে তোমার জন্য ছিল না। যে তোমার জন্য আছে তাকে কেউ কেড়ে নেওয়ার সুযোগই কখনো খুঁজে পাবে না। গেছে তো কি হয়েছে, ও তোমার যোগ্যই তো ছিল না। মনে রাখবা, বেঈমান কখনো কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না। বেঈমান শুধু ঘৃণা পাওয়ার যোগ্যতা রাখে। সে বেঈমানি করেছে তোমার সাথে। একে তো হারাম রিলেশন করে তুমিও রবের নাফরমানি করেছো, তোমার গার্লফ্রেন্ডও রবের নাফরমানি করেছে। 6টা বছর তোমরা নাফরমানি করেছো। তুমি শুকর আদায় করো, সে তোমাকে ধোঁকা দিয়েছে। কারণ তার ধোঁকার দ্বারা তুমি বুঝতে পেরেছো দুনিয়ার সব মানুষ স্বার্থে দ্বারা ভরপুর হয়ে গিয়েছে, সব স্বার্থপর হয়ে গিয়েছে আজকাল। এক নাম্বার, সেই মেয়েটা তোমার জন্য কখনো ছিল, আর যে তোমার জন্য আছে তাকে কখনো আটকায় রাখতে পারবে? এক নাম্বার। 2 নাম্বার সাজেশন আমার কলিজার টুকরা যুবক, তোমাকে আমি পরামর্শ দিব একটা, এটা হচ্ছে খুব ইফেক্টিভ। তুমি যখন ঘুমাতে যাওয়া, এটা ওর একার সমস্যা না, এখানে অনেক যুবক আছে এদের সমস্যা আছে। অনেক যুবকই ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গিয়েছে। তুমি যখন ঘুমাতে যাবা, এদিকে তাকান, কোরআনটা পড়তে পড়তে ঘুমাবেন। যখন বেশি কষ্ট লাগবে, কোরআনটা বুকের সঙ্গে জড়িয়ে ধরবেন। যখন কোরআনটা আপনার বুকে আছে, খোদার কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, রবের কোরআনকে যে জড়িয়ে ধরেছে তার কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কলিজা ঠান্ডা যদি করতে চাও, কোরআনটা বুকে জড়িয়ে রাখবা। আর 3 নাম্বার, একটা কথা তোমাকে বলতে চাই, একটা কিছু তো কি হয়েছে, বাংলাদেশে মেয়ের কোনো অভাব নাই। তুমি যদি এই চিন্তার থেকে বের হয়ে আসতে চাও, একটা কথা মাথায় রাখবা, তুমি যাকে যত বেশি মায়া করবা, সে তোমাকে তত বেশি কষ্ট দিয়ে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেবে। মায়া বাদ দাও এসব। তোমার কথা হবে একটা, আমি যাকে ভালোবাসবো সে আমার বউ হবে। দুনিয়ার কোনো সুন্দরী নারী হোক না কেন, সে যদি আমার বউ না হয়, সে আমার ভালোবাসার ভাও খুঁজে পাবে না। অতএব যদি শান্তি পেতে চাও, খুবই দ্রুত ভালো দিনদার নেককার মেয়েকে বিয়ে করে নিবা। আর এস্টাবলিশ হয়ে তুমি তাকে দেখায় দিবা, তুই আমার যোগ্য ছিল না, আমি তোর যোগ্য ছিলাম। আল্লাহ যুবকদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন।